গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে, একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের সবথেকে বেশি যেটা প্রশ্ন, যে এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কবে তোমাদের নোটিশ আসতে চলেছে এবং কবে তোমাদের এক্সাম হতে পারে, তা নিয়ে আজকে সম্ভাব্য কিন্তু সমস্ত আলোচনা করতে চলেছি। তো তোমাদের গত সপ্তাহের তার আগে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কিন্তু তোমাদের কবে নোটিফিকেশান আসতে পারে সেটা নিয়ে কিন্তু আমি সম্ভাব্যতার একটা আলোচনা করেছিলাম। তো সেটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট তোমরা করেছিলে। তো বলে রাখি তোমাদের যে এক্স্যাক্টলি কেন নোটিফিকেশানটি আসেনি। তো তোমাদের নোটিফিকেশান আবারও বলছি, মানে নোটিফিকেশান অলরেডি রেডি রয়েছে, সেদিনকেই কিন্তু পাবলিশ হতো। তো তোমরা জানো বর্তমানে কিন্তু তোমাদের শিক্ষক যে নিয়োগ সেটা কিন্তু বর্তমানে চলছে। 11-12 এবং 9-10 দুটোরই কিন্তু একসাথে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু চলছে। সেক্ষেত্রে যদি গ্রুপ সিডিরও ফর্ম ফিল আপ চলে আসতো, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের ওপর একটা ক্র্যাশ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা ছিল, বা সেটা খুব প্রবলেম একটা দেখাতো। তো এমনিতেই তোমরা যদি এখনই খোঁজ নাও তো দেখবে যে ওয়েবসাইটে কিন্তু প্রবলেম চলছে, মানে ওয়েবসাইটে নয়, মানে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু একটু অনেকের ওটিপি বা অনেক কিছু প্রবলেম কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু নোটিফিকেশানটি দেরি হবে। তাহলে কবে আসবে বা আদৌ আসবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। তো যেটুকু খবর পেয়েছি বা যেটুকু আপডেট আমার কাছে রয়েছে, তোমাদের এই যে অনগোয়িং রিক্রুটমেন্টটার যেটা ফর্ম ফিল আপ চলছে সেটা হয়ে যাওয়ার পরেই, ঠিক আছে, সেটা হয়ে যাওয়ার তার 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশান, ঠিক আছে, চলে আসবে। এবং যদি এই ডেটটা থাকে, কারণ তোমরা জানো 15 তারিখ মেবি লাস্ট ডেট রয়েছে, তার পরবর্তী সপ্তাহে অর্থাৎ সেই যে উইকটা চলছে, ঠিক আছে, সেই উইকে তোমাদের কিন্তু অর্থাৎ 21 থেকে 25-এর মধ্যে ফর্ম ফিল আপ সব থেকে চান্সেস রয়েছে 22 বা 23 তারিখ থেকে হওয়ার। এবার যদি এই ডেটটা এক্সটেন্ড করে, সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ যেটি হওয়ার কথা, গ্রুপ সিটি যেটা নিয়ে আলোচনা করছি, সেটাও কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে। আরও 7 দিন বা যতদিন বাড়ানো হবে এটাও কিন্তু ঠিক ততটাই পিছিয়ে যাবে। আসল কথা যদি বলা হয়, যতক্ষণ না তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা শেষ হবে, তারপরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে এবং ফর্ম ফিল আপটি স্টার্ট হবে, ঠিক আছে। এক্সাম কবে হতে পারে যেটুকু আপডেট রয়েছে, যদি যে ডেটটা তোমাদের মেনশন করলাম সেই ডেটটার মধ্যে যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে, অর্থাৎ 22 বা 23 তারিখ থেকে, তাহলে কিন্তু তোমাদের ঠিক পুজোর আগের যে উইকটি চলছে, অর্থাৎ 7 তারিখে তোমরা জানো 9-10 এবং 14 তারিখে 11-12 কিন্তু টিচার নিয়োগের এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী উইকেও কিন্তু গ্রুপ সিটি হওয়ার কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা, যদি স্কুল পাওয়া যায় বা বোর্ড থেকে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত ধরে রাখা হয়েছে। এবার বলে রাখি তোমাদের গ্রুপ ডিটা কবে হতে পারে। গ্রুপ ডিটা যদি কোনো রকম পরিবর্তন না হয়ে থাকে, তো পুজোর ছুটির পরে তোমাদের যে সানডেটা পড়ছে সেই সানডেতে কিন্তু গ্রুপ ডিটি এক্সামটি হবে। আবারও বলে রাখি, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো একদিনে কিন্তু এক্সাম হবে না, দুটো কিন্তু সেপারেট ডেটে কিন্তু তোমাদের কিন্তু এক্সামটি হবে। তো আশা করি তোমাদের যাবতীয় যা প্রশ্ন সেটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। চলো, বাই।